তার ব্যক্তিত্ব বোঝানো খুবই মুশকিল। তার কাজল কালো হরিণী চোখে মায়ার আলো। সে যখন তার গোলাপের পাপড়ির মতো দুই ঠোঁট ফাঁক করে হাসে, মনে হয় মুক্তোর ঝর্ণা ঝরে পড়ছে। তার সুবর্ণ রং তার মুখশ্রীকে ঝলমল করে তোলে। আর তার নিকষ কালো চুল যখন কোনো ঝোড়ো হাওয়ায় তার মুখে এসে পড়ে, পৃথিবীর সমস্ত পুরুষের হৃৎপিণ্ড থমকে যায়। হ্যাঁ, এমনই এক মায়াবী কন্যে আমার বন্ধু। পরিচয়টা হয়েছিল একটা ইনস্টিটিউটে। কারণ সাধারণত বাঙালির ছেলেমেয়েরা ওই টাইমটায় অনেক স্বপ্ন দেখে, যে স্বপ্ন ভাঙতে বেশি দেরি হয় না। আমাদেরও তাই হলো। আমার ছিল টাকার অভাব, আর তার ছিল না ক্লাস করার ইচ্ছে। ফলে আলাদা হয়ে গেলাম। ততদিনে বন্ধুত্ব বেশ ভালো হয়ে যায় আমাদের। তাই আমরা আলাদা হলেও আমাদের বন্ধুত্বটা আলাদা হয়নি। কিন্তু এত কিছুর মধ্যেও একটা কথা তো বলাই হয়, তার আর আমার কোনোদিন মতের মিল হয়নি। তবে বন্ধুত্বটা এমন এক সুতোয় বাঁধা আছে, যা হাজার বার আগুন লাগার পরেও সেই আগুনে জ্বলে যায়নি। এমন করেই পেরিয়ে গেল আজ সাতটি বছর। এই 7টি বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। দুজনের জীবন দুজনের সাথে দুই রকম ভাবে খেলেছে। আমাকে দিয়েছে একের পর এক অজস্র সাফল্য, যা আমার আর আমার পরিবারের মধ্যে সুখের বন্যা বইয়ে নিয়ে গেছে। আর তার জীবনে এসেছে এক তাণ্ডব করা ভয়ানক সামুদ্রিক ঢেউ, যে ঢেউয়ের জোয়ারে তার সবকিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। তার পায়ের নিচের মাটি সরে তার শ্বাসরোধ করার চেষ্টা করেছে, তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে আসে, যা তার দম বন্ধ হয়ে যাবার উপকরণ হয়ে দাঁড়ায়। কিন্তু এত কিছুতেও সে ভেঙে পড়েনি। তাকে হার মানাতে পারেনি প্রকৃতির এই নিষ্ঠুর অত্যাচার। কোনো এক বটবৃক্ষের মতো ডালপালা মিলে সে সব বিপদের মোকাবেলা করেছে। হ্যাঁ, এমনই এক মেয়ে আমার বন্ধু। বন্ধুত্বের এই 7 বছরে আমার সৃষ্টিকর্তার কাছে একটাই অনুরোধ, তাকে তার সব কিছু যেন ঠিক করে দেওয়া হয়। সে যেন সব সময় হাসি খুশি থাকে। জীবনে আর কোনো ঝড় না আসে, যদি কিছু আসে তা যেন হয় তার একের পর এক চূড়ান্ত সাফল্য, যা তার জীবনকে আলোময় করে তুলবে, যা তার পরিবারের জীবনে খুশির আলো হয়ে দাঁড়াবে।